গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। শ্রীকণ্ঠবাবু। এই সময়ে একটি শ্রোতা লাভ করিয়াছিলাম, এমন শ্রোতা আর পাইব না। ভালো লাগিবার শক্তি ইহার এতই অসাধারণ যে মাসিক পত্রের সংক্ষিপ্ত সমালোচক পদলাভের ইনি একেবারেই অযোগ্য। বৃদ্ধ একেবারে সুপক্ষ বোম্বাই আমটির মতন, অম্লরসের আভাসমাত্র বর্জিত। তাহার স্বভাবের কোথাও এতটুকু আঁশও ছিল না। মাথা ভরা টাক, গোঁফদাড়ি কামানো, স্নিগ্ধ মধুর মুখ, মুখবিবরের মধ্যে দন্তের কোনো বালাই ছিল না। বড় বড় দুই চক্ষু অবিরাম হাস্যে সমুজ্জ্বল। তাহার স্বাভাবিক ভারী গলায় যখন কথা কহিতেন, তখন তাহার সমস্ত হাত মুখ চোখ কথা কহিতে থাকিত। ইনি সেকালের ফার্সি পড়া রসিক মানুষ, ইংরেজির কোনো ধার ধারিতেন না। তাহার বাম পার্শ্বের নিত্য সঙ্গিনী ছিল একটি গুড়গুড়ি, কোলে কোলে সর্বদাই ফিরিত একটি সেতার, এবং কণ্ঠে গানের আর বিশ্রাম ছিল না। পরিচয় থাক আর না থাক, স্বাভাবিক হৃদ্যতার জোরে মানুষ মাত্রেরই প্রতি তাহার এমন একটি অবাধ অধিকার ছিল যে কেহই সেটি অস্বীকার করিতে পারিত না। বেশ মনে পড়ে, তিনি একদিন আমাদের লইয়া একজন ইংরেজ ছবিওয়ালার দোকানে ছবি তুলিতে গিয়াছিলেন। তাহার সঙ্গে হিন্দিতে বাংলাতে তিনি এমনই আলাপ জমাইয়া তুলিলেন, অত্যন্ত পরিচিত আত্মীয়ের মতন তাহাকে এমন জোর করিয়া বলিলেন, ছবি তোলার জন্য অত বেশি দামি আমি কোনোদিনই দিতে পারবো না, আমি গরিব মানুষ। না না সাহেব, সে কিছুতেই হইতে পারিবে না। যে সাহেব হাসিয়া সস্তায় তাহার ছবি তুলিয়া দিল। পড়া ইংরেজের দোকানে তাহার মুখে এমনতর অসঙ্গত অনুরোধ যে কিছুমাত্র অশোভন শোনাইল না। তাহার কারণ সকল মানুষের সঙ্গে তাহার সম্বন্ধটি স্বভাবতই নিষ্কণ্টক ছিল। তিনি কাহারও সম্বন্ধেই সংকোচ রাখিতেন না, কেননা তাহার মনের মধ্যে সংকোচের কারণই ছিল না। তিনি একদিন আমাকে সঙ্গে করিয়া একজন ইউরোপীয় মিশনারির বাড়িতে যাইতেন। সেখানে গিয়া তিনি গান গাহিয়া, সেতার বাজাইয়া, মিশনারির মেয়েদের আদর করিয়া, তাহাদের বুট পরা ছোট দুইটি পায়ের অজস্র স্তুতিবাদ করিয়া সভা এমন জমাইয়া তুলিতেন যে তাহা আর কাহারও দ্বারা কখনোই সাধ্য হইত না। আর কেহ এমনতর ব্যাপার করিলে নিশ্চয়ই তাহা উপদ্রব বলিয়া গণ্য হইত। কিন্তু শ্রীকণ্ঠবাবুর পক্ষে ইহা আতিশয্যই নহে, এই জন্য সকলে তাহাকে লইয়া হাসিত, খুশি হইত। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে।